হ্যালো স্টুডেন্টস, তো আজকে হচ্ছে আমরা নির্ণায়ক চ্যাপ্টারের সারাংশ নিয়ম যেটা সেটা হচ্ছে আমরা এখানে পড়বো। আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম? আগের ক্লাসে আমরা পড়েছিলাম নির্ণায়ক কি এবং হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় ক্রমের নির্ণায়ক কিভাবে বিস্তৃতকরণ করা হয়। তো আজকে হচ্ছে নির্ণায়ক বিস্তৃতকরণ করার আরেকটা পদ্ধতি বা নিয়ম যেটা হচ্ছে আমাদের সারাংশ নিয়ম। তাহলে এই যে সারাংশ নিয়ম সেটা হচ্ছে অনলি তিন ক্রমের নির্ণায়কের ক্ষেত্রে সম্ভব হবে। এটা যদি হচ্ছে 2 ক্রমের নির্ণায়ক বা হচ্ছে 4 ক্রমের নির্ণায়ক দিয়ে দেওয়া হয় তাহলে সেটার পক্ষে সারাংশ নিয়ম যেটা সেটা প্রযোজ্য হবে না। তাহলে এখানে আমরা জানি একটা নির্ণায়ক আমরা নিয়ে নিচ্ছি এখানে a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33 এটা হচ্ছে আমাদের একটি 3/3 ক্রমের একটি নির্ণায়ক। এবার আমরা এটাকে কি করেছিলাম, এটাকে হচ্ছে প্রথম সারি সাপেক্ষে বা দ্বিতীয় সারির সাপেক্ষে বা হচ্ছে স্তম্ভ সাপেক্ষে আমরা এটাকে বিস্তৃতকরণ করতে পারবো। তো এটাকে যখন আমরা সারাংশ নিয়মে বিস্তৃতকরণ করব তখন এখানে কি হবে, আমরা এখানে যেমন আছে পুরো হচ্ছে যে এলিমেন্ট গুলো বা পদগুলো সেটা হচ্ছে আমরা এখানে লিখে নিচ্ছি a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। এবার এটাকে হচ্ছে সারাংশ নিয়ম অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, এই যে প্রথম দুটো যে আমাদের কলাম আছে বা স্তম্ভ আছে সেটা হচ্ছে আমরা এর পাশাপাশি লিখে নেব। তাহলে এখানে কত হচ্ছে a11 a21 a31, এখানে হচ্ছে a12 a22 a32। এবার আমরা কি করব, আমরা হচ্ছে যে মুখ্য কর্ণপদগুলো জানি আর হচ্ছে আমাদের গৌণ কর্ণপদগুলো জানি। এই বরাবর যেটা সেটাকে বলা হচ্ছে আমাদের মুখ্য কর্ণপদ বা এটাকে পুরোটাকে বলা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ, আর এই বরাবর যেটা সেটাকে বলা হবে আমাদের গৌণ কর্ণ। তাহলে এখানে কি হচ্ছে, এখানে এই যে এটা প্রথমে পাচ্ছি আমরা মুখ্য কর্ণ, এটা হচ্ছে একটা আমাদের হচ্ছে এটা একটা এবং হচ্ছে আমাদের এটা একটা। তাহলে এখানে আমরা হচ্ছে তিনটে মুখ্য কর্ণ পাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, এই যে সমান্তরাল যে পদগুলো পাচ্ছি সেগুলোর গুণফল এখানে কি লিখবো, তাহলে এই যে নির্ণায়ক যে ব্যাপার দেওয়া থাকে সেটা যদি বলে আমাদের সারাংশ নিয়মে এর বিস্তৃতকরণ করতে, তাহলে আমরা এখানে কি করব, এখানে আমাদের প্রথম আসবে a11 এটা ইনটু হচ্ছে আমাদের a22 ইনটু a33, এটা হয়ে গেল। এবার প্লাস প্লাস হচ্ছে আমাদের কোনটা, এই যে আমাদের এই যে কর্ণ সেটা হচ্ছে, তাহলে a12 ইনটু a23 ইনটু a31 প্লাস আমাদের হচ্ছে এবার যে তৃতীয় মুখ্য কর্ণ পাচ্ছি সেটা সেই যে পদগুলো সেটা পাবো a13 ইনটু a21 ইনটু a32, এই প্রতিটা হচ্ছে আমরা যোগ মাইনাস। এবার হচ্ছে আমাদের যে গৌণ কর্ণপদ কোন বরাবর, এই যে এটা হচ্ছে আমাদের গৌণ কর্ণপদ বা গৌণ কর্ণ a11 a23 a32, এটা হচ্ছে আমাদের একটা গৌণ কর্ণ। অপর হচ্ছে আমাদের a12 a21 a33। তাহলে এটা কি হবে, এখানে মাইনাস গৌণ কর্ণ পদগুলোর গুণফল। তাহলে এখানে কি হচ্ছে, আমার প্রথমে হচ্ছে a13 ইনটু a22, এখানে পাবো a13 ইনটু a22 ইনটু a31 প্লাস প্লাস হচ্ছে আমাদের এবার দ্বিতীয় যে গৌণ কর্ণ সেটা হচ্ছে আমরা পাবো। তাহলে এখানে কত হচ্ছে a11 ইনটু a23 ইনটু হচ্ছে আমাদের a32 প্লাস এবার হচ্ছে আমাদের লাস্ট যে গৌণ কর্ণ সেটা হচ্ছে আমাদের a12 ইনটু a21 ইনটু a33। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের যে সারাংশ নিয়মে একটা যে নির্ণায়ক দেওয়া আছে 3 ক্রমের নির্ণায়কের মান বা ভ্যালু সেটা হচ্ছে আমাদের এই ফর্মুলা ইউজ করে আসবে। আমরা একটা উদাহরণ নিয়ে দেখে নিচ্ছি যে সারাংশ নিয়মে একটা 3/3 ক্রমের নির্ণায়ক কিভাবে বিস্তৃতকরণ করা হয়। এখানে আমরা একটা 3/3 ক্রমের যেটা নির্ণায়ক সেটা হচ্ছে আমরা নিয়ে নিলাম। এটা বলেছে যে সারাংশ নিয়মে এর বিস্তৃতকরণ করো। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ডেল্টা। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, এই যে নির্ণায়কের পদগুলো আছে বা হচ্ছে রো বা কলাম সেটা হচ্ছে আমরা ভালো করে সাজিয়ে লিখবো। তাহলে এখানে আমাদের কি হবে, এটা এইভাবে আমরা লিখতে পারবো 1 3 5 2 4 3 4 6 7। এবার আমাদের পরের কাজ যেটা সেটা হচ্ছে এই যে নির্ণায়কের প্রথম দুটো যে স্তম্ভ সেটা হচ্ছে আমাদের এই যে থার্ড স্তম্ভের পাশাপাশি আমরা লিখে নেব। তাহলে এখানে কত হবে আমাদের 1 2 4 3 4 6। এবার আমরা দেখবো এখানে মুখ্য কর্ণ আর হচ্ছে আমাদের গৌণ কর্ণ কোনগুলো আছে। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে এই যে এই বরাবর সেটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ, এটা হচ্ছে আমাদের একটা, অপর হচ্ছে এটা, 3 নাম্বার হচ্ছে আমাদের এটা। তাহলে আমাদের প্রথম কাজ কি, এই যে আমরা কর্ণ পদগুলো পাচ্ছি সেগুলোর গুণফল। তাহলে এখানে কি হচ্ছে, সমান
মানে আমাদের ডেল্টা ইজ ইকুয়াল টু, মানে এটা আমরা ধরে নিয়েছিলাম ডেল্টা, তাহলে ডেল্টা সমান 1 × 4 × 7 প্লাস হচ্ছে আমাদের এবার যে দ্বিতীয় মুখ্য কর্ণের পদ সেগুলো হচ্ছে গুণফল। তাহলে এখানে কত হচ্ছে 3 × 3 × 4 প্লাস আমাদের হচ্ছে যে থার্ড যে মুখ্য কর্ণ পেয়েছি তাদের হচ্ছে পদগুলোর গুণফল 5 × 2 × 6 মাইনাস। এবার আমরা দেখবো এর গৌণ কর্ণ কোনগুলো। তাহলে আমরা গৌণ কর্ণ করছি এখানে 5 4 4 এটা হচ্ছে আমাদের একটা গৌণ কর্ণ, 1 3 6 এটা হচ্ছে আমাদের একটা গৌণ কর্ণ, এবং হচ্ছে 3 2 7 এটা হচ্ছে আমাদের একটা গৌণ কর্ণ। তাহলে আমরা কি করবো মাইনাস এই যে গৌণ কর্ণ পদগুলি আছে সেগুলোর গুণফল। তাহলে এখানে কত হবে 5 × 4 × 4 প্লাস 1 × 3 × 6 প্লাস 3 × 2 × 7। এবার এটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে কত হচ্ছে আমাদের 28 প্লাস এটা হচ্ছে আমাদের 36 প্লাস 60 মাইনাস এটা কত হচ্ছে আমাদের 80 প্লাস 18 প্লাস 42। এবার এটা আমরা হচ্ছে সিম্পলিফাই করব। এই তিনটে যোগ করে আমরা পাচ্ছি 124 মাইনাস এই তিনটে যোগ করে আমরা পাচ্ছি 140। তাহলে এবার হচ্ছে এটা থেকে এটা আমরা বিয়োগ করব, আমরা পেয়ে যাবো এখানে -16। তাহলে এই যে নির্ণায়ক সেটা হচ্ছে আমাদের 3/3 ক্রমের একটা নির্ণায়ক। এটা যদি আমরা সারাস নিয়মে করি তাহলে সেটা ভ্যালু হচ্ছে আমাদের -16। এবার এটাকে যদি আমরা নরমাল হচ্ছে প্রথম রো এর সাপেক্ষে বিস্তৃতকরণ করি তাহলে একই ভাবে আমরা এটা পাবো হচ্ছে -16। মানে ডিটারমিন্যান্ট বা হচ্ছে নির্ণায়কের ভ্যালু যেটা সেটা যে নিয়মে করা হোক তার ভ্যালু হচ্ছে একটাই দেবে। এবার আমরা করব মাইনর ও সহগুণনীয়ক। তাহলে আমরা হচ্ছে একটা নির্ণায়ক দেওয়া থাকবে, আমরা ধরে নিচ্ছি এখানে ডেল্টা সমান হচ্ছে আমাদের a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এটা হচ্ছে আমাদের একটি 3/3 ক্রমের নির্ণায়ক বা হচ্ছে ডিটারমিন্যান্ট। আমরা এখানে 3/3 ক্রমের নিচ্ছি কারণটা কি, কারণ যদি হচ্ছে আমাদের একটি 3/3 ক্রমের নির্ণায়ক। এবার এই যে নির্ণায়ক সেটা হচ্ছে আমরা সারাস নিয়ম বা হচ্ছে আমাদের নরমাল উপায়ে সেটা বিস্তৃতকরণ করতে পারি, মানে হচ্ছে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় সারি সাপেক্ষে বা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় স্তম্ভ সাপেক্ষে সেটা বিস্তৃত করতে পারি। তাহলে আমরা প্রথমে লিখে নিচ্ছি এটাকে যে প্রথম সারি সাপেক্ষে বিস্তৃত করে পাই, কারণ আমাকে মাইনর বা সহগুণনীয়ক জানতে হলে তার হচ্ছে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে আমাকে এর বিস্তৃতকরণ করতে হবে যদি সেটা 3/3 ক্রমের একটি নির্ণায়ক হয়। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি প্রথম সারি সাপেক্ষে বিস্তৃত করে পাই। তাহলে আমাদের কি পাবো, আমরা হচ্ছে আগের ক্লাসে জেনেছি যে কিভাবে হচ্ছে এর প্রথম সারি সাপেক্ষে বিস্তৃত করা হয়। তাহলে এখানে ডিরেক্ট এটা হয়ে যাবে ডেল্টা সমান a1 নির্ণায়ক b2 c2 b3 c3 মাইনাস b1 a2 c2 a3 c3 প্লাস c1 a2 b2 a3 b3। প্রথম সারি সাপেক্ষে যদি আমরা উপরের নির্ণায়ককে বিস্তৃত করি তাহলে হচ্ছে আমাদের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে এইভাবে দাঁড়াবে। প্রথম সারি সাপেক্ষে যে প্রথম পদ সেটা হচ্ছে a1, তাহলে যদি আমরা a1 এটা বাদ দিই আর হচ্ছে আমাদের যে প্রথম সারি সাপেক্ষে এই পুরোটা বাদ দিই তাহলে আমার কি পড়ে থাকছে, আমার এখানে পড়ে থাকছে b2 c2 b3 c3। সেটা হচ্ছে আমাদের সেকেন্ড বা হচ্ছে দ্বিতীয় ক্রমের একটা নির্ণায়ক। পরে আমরা বলেছিলাম নির্ণায়ক যখন বিস্তৃতকরণ করা হবে তখন হচ্ছে এর যে সিরিজ মানে সাইনের সিরিজ সেটা প্লাস মাইনাস এভাবে যাবে। প্রথমে একটা প্লাস তারপরটা মাইনাস তারপরটা প্লাস মাইনাস এভাবে অল্টারনেট করবে। এবার পরে হচ্ছে কি b1 এর জন্য আমরা হচ্ছে এই যে সেকেন্ড স্তম্ভ সেটা বাদ দেবো। সেটা যদি বাদ দিই এবার হচ্ছে যেহেতু প্রথম সারি সাপেক্ষে করছি তাহলে প্রথম সারিটা বাদ দেবো, তাহলে আমার কি পড়ে থাকবে a2 c2 a3 c3। সেটা হচ্ছে আমাদের এখানে। এবার লাস্ট যেটা সেটা হচ্ছে আমাদের c1, তাহলে c1 এর জন্য আমরা একটু থার্ড স্তম্ভ বাদ দিই এবং হচ্ছে c1 যেহেতু প্রথম সারিতে আছে তাহলে হচ্ছে প্রথম সারি বাদ দিই, তাহলে আমার পড়ে থাকবে a2 b2 a3 b3। সেটা এখানে লেখা হয়েছে। এবার এই যে প্রথম নির্ণায়ক b2 c2 b3 c3 এই যে নির্ণায়ক এটাকে বলা হবে a1 এর একটি মাইনর। যেহেতু এটা a1 এর সঙ্গে গুণ হয়ে আছে তাহলে এটাকে বলা হবে a1 এর একটি মাইনর। তাহলে কি লিখবো, এটি হলো a1 এর মাইনর। একই রকম ভাবে এই যে নির্ণায়ক দুই ক্রমের নির্ণায়ক a2 c2 a3 c3
সেটা কি বলা হবে, সেটা বলা হবে আমাদের B1 এর মাইনর। একই রকম ভাবে এটা বলা হবে আমাদের C1 এর মাইনর। এবার আমরা দেখবো হচ্ছে সহগুণনীয়কটা কি। তাহলে এখানে এই যে ডেল্টা, সেটা সমান আমরা কি লিখতে পারবো, আমরা ধরে নিচ্ছি এটা A1। এই যে বড় নির্ণায়ক, দুই ক্রমের নির্ণায়ক, সেটাকে আমরা নাম দিচ্ছি A1 প্লাস B1, এটাকে দিচ্ছি আমাদের B1 প্লাস C1, এটাকে নাম দিচ্ছি আমাদের ক্যাপিটাল C1। যেখানে A1 যেটা, সেটা হচ্ছে আমাদের B2 C2 B3 C3, মানে A1 যেটা সেটা হচ্ছে এটা নির্ণায়ক। আমাদের B1 ধরেছি, B1 কি হবে, যেহেতু এখানে প্লাস নিয়েছি তাহলে আমাদের কি হবে, B1টা সেটা মাইনাস সমেত এটা আসবে, তাহলে মাইনাস A2 C2 A3 C3। এবং ক্যাপিটাল C1 যেটা, সেটা কি হবে আমাদের A2 B2 A3 B3। তাহলে আমরা কি করলাম, আমরা অতএব এই যে ডেল্টা সেটাকে লিখতে পারলাম A1 ক্যাপিটাল A1 প্লাস B1 ক্যাপিটাল B1 প্লাস C1 ক্যাপিটাল C1। তাহলে এই যে A1 B1 এবং C1 এদেরকে বলা হবে স্মল a1 স্মল b1 ও স্মল c1 এর এক একটি সহগুণনীয়ক। তাহলে বলবো A1 B1 ও C1 একে বলা হবে স্মল a1 স্মল b1 ও স্মল c1 এর সহগুণনীয়ক। তাহলে যখন কোশ্চেন বলবে যে A1 B1 ও C1 এর মাইনর গুলো কি, তাহলে আমরা অনায়াসে বের করতে পারলাম। এবার যদি কোশ্চেন আমাদের বলে যেখানে এরকম নির্ণায়ক দিয়ে দেওয়া হয়েছে এবং সেটা বলেছে A2 B2 ও C2 এর মাইনর কি কি হবে, তাহলে আমরা কি করব, তখন আমাদের প্রথম সারি সাপেক্ষে বিস্তৃত না করে আমরা করব দ্বিতীয় সারি সাপেক্ষে বিস্তৃত। এবার একই রকম ভাবে যদি আমাদের বলে A3 B3 ও C3 এর মাইনর কত হবে, তখন আমরা একই রকম ভাবে আমরা তৃতীয় সারি সাপেক্ষে সেটা বিস্তৃতকরণ করব। আমরা দেখলাম 3/3 ক্রমের এক নির্ণায়কের মাইনর ও সহগুণনীয়কগুলি পদের সাপেক্ষে কি কি হতে পারে। এবার আমরা দেখে নেব একটা 2/2 ক্রমের নির্ণায়কের জন্য সেটা কিরকম হবে। প্রথম সারির এর সাপেক্ষে এর বা হচ্ছে এর মাইনর কোনটা হবে, তখন এর যে মাইনর সেটা হয়ে যাবে আমাদের AD। এবার যদি বলে আমাদের বি এর মাইনর কত, তখন আমরা বলবো হচ্ছে সি। একই রকম ভাবে যদি আমাদের বলে সি এর মাইনর কত, আমরা বলবো বি, এবং বি এর মাইনর যেটা সেটা আমরা বলবো এ। আমাদের এখানে একটি কোশ্চেন দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের 3/3 ক্রমের একটা নির্ণায়ক, যেটা হচ্ছে আমাদের 1ABC 1BCA 1CAB এর মাইনর এবং সহগুণনীয়ক আমাকে বের করতে হবে। এবার এখানে স্পষ্টভাবে বলে দেয়নি সেটা হচ্ছে কোন পদগুলোর মাইনর বা হচ্ছে কোন সারির সাপেক্ষে বা কোন স্তম্ভের সাপেক্ষে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে যদি আমরা সারি ধরে করি তাহলে তিনটে সারির প্রতিটি পদেরই আমাদের মাইনর এবং সহগুণনীয়ক নির্ণয় করতে হবে। আমরা প্রথমে করছি এর প্রথম সারি সাপেক্ষে। তাহলে প্রথম সারি সাপেক্ষে যখন আমরা বের করব তখন হচ্ছে সেটা প্রথম সারি সাপেক্ষে বিস্তৃত করতে হবে। প্রথম সারি সাপেক্ষে বিস্তৃত করে পাই, তাহলে আমরা এখানে কি পাবো, প্রথম সারি সাপেক্ষে যখন বিস্তৃত করব আমরা এটার নাম যেটা সেটা হচ্ছে আমরা ডেল্টা নিচ্ছি। তাহলে ডেল্টা সমান আমাদের কি হবে, ডেল্টা সমান আমরা লিখতে পারবো প্রথম সারি সাপেক্ষে মানে হচ্ছে আমাদের এই পদ এবং হচ্ছে আমাদের এটা বাদ, তাহলে আমার পড়ে থাকবে হচ্ছে বি সি এ সি এ বি। তাহলে এখানে হয়ে যাবে আমাদের 1 নির্ণায়ক বি সি এ সি এ বি মাইনাস দ্বিতীয় পদে এ, তাহলে আমাদের এটা বাদ যাবে, তাহলে আমার কি থাকবে এখানে মাইনাস এ নির্ণায়ক 1 সি এ 1 এ বি প্লাস যদি আমরা এটাকে বাদ দিই এবং হচ্ছে প্রথম সারি বাদ, তাহলে আমার নির্ণায়কে পড়ে আছে 1B 1C 1B 1C। এবার 1 এর সাপেক্ষে যে মাইনর সেটা হয়ে যাবে আমাদের এই যে নির্ণায়ক, তাহলে এই যে নির্ণায়কের যে মানটা বেরোবে সেটা হচ্ছে 1 এর সাপেক্ষে একটি মাইনর। একই রকম ভাবে a এর সাপেক্ষে এই যে নির্ণায়কের ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে a এর সাপেক্ষে একটি মাইনর, এবং এই যে নির্ণায়কের ভ্যালুটা বেরোবে সেটা হয়ে যাবে BC এর সাপেক্ষে একটি মাইনর। তাহলে আমরা প্রথমে লিখে নেব এই যে নির্ণায়কগুলি আছে সেই নির্ণায়কগুলি আমরা সিম্পলিফাই করব বা হচ্ছে মান বের করব। তাহলে এখন আমরা কি পাবো, এটা হচ্ছে আমাদের বি সি এ সি এ বি, এটা হচ্ছে আমাদের একটি দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। তাহলে এটাকে কি করব, মুখ্য কর্ণপদগুলির গুণফল মাইনাস গৌণ কর্ণপদগুলির গুণফল, মানে বি ইন্টু এ বি, তাহলে সেটা হয়ে যাবে আমাদের এ বি স্কোয়ার মাইনাস সি ইন্টু সি এ, মানে হয়ে যাবে আমাদের সি স্কোয়ার এ।
তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করি এটা হয়ে যাবে আমাদের a, কমন নিয়ে হচ্ছে আমাদের b স্কয়ার মাইনাস c স্কয়ার, বা এটাকে আমরা লিখতে পারবো a b প্লাস c ইন্টু b মাইনাস c। তাহলে আমরা বলতে পারবো যে 1 এর সাপেক্ষে এই যে নির্ণায়কটা দেওয়া আছে, তাহলে 1 এর যে মাইনর সেটা হয়ে যাবে আমাদের a ইন্টু b প্লাস c ইন্টু b মাইনাস c। একই রকম ভাবে আমরা a নির্ণায়কটা বের করব। তাহলে দ্বিতীয় যে নির্ণায়ক সেটা হচ্ছে আমাদের 1ca 1ab। একই রকম ভাবে এটাকে হচ্ছে আমরা বিস্তৃতকরণ করতে পারবো। তাহলে কত হবে 1 ইন্টু ab, সেটা হয়ে যাবে আমাদের ab মাইনাস 1 ইন্টু ca, সেটা হয়ে যাবে ca। যদি আমরা a কমন নিই আমার কি থাকবে a b মাইনাস c। লাস্ট যে নির্ণায়ক সেটা হচ্ছে আমাদের 1b 1c, এটা কত হবে আমাদের, এটা হয়ে যাবে c মাইনাস b। সুতরাং প্রথম সারির পদগুলির সাপেক্ষে, বা প্রথম সারির পদ কি কি আছে 1a b c, তাহলে আমরা লিখব প্রথম সারির পদগুলির, বা পদগুলি কি কি আছে আমার 1a ও bc এর মাইনর যথাক্রমে আমরা কি কি পেলাম, 1 এর সাপেক্ষে আমরা পেয়েছি এখানে a ইন্টু b প্লাস c ইন্টু b মাইনাস c, তাহলে লিখে নেবো a ইন্টু b প্লাস c ইন্টু b মাইনাস c, কমা আমরা a এর সাপেক্ষে যেটা সেটা পেয়েছি a ইন্টু b মাইনাস c, a ইন্টু b মাইনাস c, ও আমরা bc এর সাপেক্ষে যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের c মাইনাস b। তাহলে প্রথম সারির পদগুলির সাপেক্ষে আমরা a1 a ও bc এর যে মাইনর সেগুলো আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে একই রকম ভাবে আমরা যখন এটাকে দ্বিতীয় সারির সাপেক্ষে বিস্তৃতকরণ করব, বা হচ্ছে তৃতীয় সারির সাপেক্ষে বিস্তৃতকরণ করব, তখন হচ্ছে আমরা এই মানগুলো পেয়ে যাব। এবার আমরা দেখব প্রথম সারির পদগুলির সাপেক্ষে এর সহগুণনীয়কগুলো কি কি হবে। এই যে নির্ণায়ক সেটা হচ্ছে আমরা বিস্তৃতকরণ করেছিলাম প্রথম সারির সাপেক্ষে, তাহলে আমরা এটা পেয়েছিলাম। তাহলে এই যে প্রথম পদ সেটা হচ্ছে আমাদের 1, দ্বিতীয় পদ হচ্ছে আমাদের a, তৃতীয় পদ হচ্ছে আমাদের bc। তাহলে এর যে সহগুণনীয়ক সেটা কি হবে, সেটা 1, a ও bc পদের সহগুণনীয়ক গুলো কি কি হবে আমাদের, আমার হচ্ছে 1 এর সাপেক্ষে যেটা সেটা হয়ে যাবে এই যে নির্ণায়ক bca cab, এর সাপেক্ষে যে মাইনাস এখানে সমেত, তাহলে এটা কি হবে মাইনাস 1ca 1ab, এবং bc এর সাপেক্ষে যেটা সেটা আমরা পেয়ে যাব 1b 1c। এবার এই যে নির্ণায়ক, এই নির্ণায়কগুলো হচ্ছে আমরা ক্যালকুলেট করব। তাহলে আমাদের কত আসবে, আমরা এটা ক্যালকুলেট হচ্ছে প্রথমে যেটা করলাম সেটা আমরা পেয়ে গেছিলাম bca cab, এটা আমরা পেয়েছিলাম a b প্লাস c ইন্টু b মাইনাস c। একই রকম ভাবে আমরা ওটা পেয়ে যাব মাইনাস 1ca 1ab, এটা আমরা পেয়েছিলাম মাইনাস এই যে নির্ণায়ক সেটা আমরা পেয়েছি a ইন্টু b মাইনাস c। তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস যদি আমরা গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে আমাদের a ইন্টু c মাইনাস b। লাস্ট যে নির্ণায়ক সেটা হচ্ছে 1b 1c, এটা আমরা পেয়ে যাব c মাইনাস b। তাহলে 1a ও bc এর যে সহগুণনীয়ক সেটা কি কি হবে, 1 এর সহগুণনীয়ক হয়ে যাবে আমাদের a ইন্টু b প্লাস c ইন্টু b মাইনাস c, আমাদের a এর যেটা সেটা হয়ে যাবে a ইন্টু c মাইনাস b, এবং হচ্ছে আমাদের যে bc এর যে সহগুণনীয়ক সেটা হয়ে যাবে c মাইনাস b। তাহলে একই রকম ভাবে আমরা a1 b ca 1 c ab এগুলোর জন্য আমরা একই রকম ভাবে করতে পারবো। তাহলে আজকে নির্ণায়কের ক্লাসে আমরা কি পড়লাম, আমরা হচ্ছে সারাস নিয়মের সাহায্যে 3/3 ক্রমের যে নির্ণায়ক সেটা হচ্ছে কিভাবে বিস্তৃতকরণ করা হয়। তাই মনে রাখতে হবে সারাস নিয়মে শুধু 3/3 ক্রমের নির্ণায়কে বিস্তৃত করা হবে। এবং আমরা পড়লাম হচ্ছে মাইনর ও সহগুণনীয়ক। তাহলে পরের ক্লাসে হচ্ছে আমরা বাকি এমসিকিউ গুলো এবং হচ্ছে নির্ণায়কের যে ধর্মাবলী আছে সেগুলো পড়বো। আজকের ক্লাসের জন্য ব্যাস এটুকুই। যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে।